তারা কোটি কোটি টাকা খরচ করছে নানা লবিস্ট ফার্মের, এরকম খবর পাওয়া যায়। এবং প্রোপাগ্যান্ডা ওয়ার চালানোর জন্য তারা প্রচুর টাকা, কারণ তাদের তো অঢেল লুটের টাকা আছে, অলস টাকা, এই টাকাগুলো তারা খরচ করছে। তো আমরা তাদেরকে একটা উপদেশ দিতে পারি বা একটা আহ্বান জানাতে পারি যে এই টাকাগুলো দেশের ভিতরে ইনভেস্ট করেন, তাহলে অন্তত দেশের টাকা দেশে ফেরত আসবে। যাই হোক, তো বিষয় হচ্ছে তারা এটা করছে কেন? কারণ হলো আওয়ামী লীগের একটা অডাসিটি ছিল সবসময়। তারা বলেছে তারা হলো বাংলাদেশ ইতিহাসের নির্মাতা, এবং তারা শেখ হাসিনা যেটা বলতেন যে শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, ওবায়দুল কাদের বলেছেন এই কথা, তাদের সবাই শেখ হাসিনা নিজেই বলছে, সেটা এখনো আপনি যদি 4 অগাস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলেন, তারা অনেকেই ফিল করছিল যে কিছু সামথিং ইজ রং, কিন্তু নেত্রী একটা কিছু করে ফেলবে, নেত্রীর কাছে একটা ম্যাজিক আছে, নেত্রী সামলে ফেলবে ব্যাপারটা। তারা তাকে ম্যাজিক লেডি মনে করত। এইটা তারা আয়রন লেডি, ম্যাজিক লেডি, উনি একটা কিছু করে এই পরিস্থিতি সামাল দেবে, এই বিশ্বাস, অন্ধবিশ্বাসে তারা তাকিয়েছিল। এবং ফলে যেটা হয়েছে, শেখ হাসিনা খোদ নিজেও বিশ্বাস করতে পারেন না যে 5 তারিখে তাকে পালিয়ে যেতে হবে। তারপর তিনি যখন পালিয়ে গেছেন, পুরো দলকে কিন্তু বিপদে রেখে, দেশের ভেতরে রেখে চলে গেছেন। তারপর তার দলে যারা হাই আপস ছিল তাদেরকে হয়তো তারা নানাভাবে শেল্টার টেল্টার নিয়ে তারপর দেশ থেকে পালিয়ে গেছে। যেটা আওয়ামী লীগের যারা এখনও অন্ধ সমর্থক কিংবা তৃণমূলের যারা কর্মী, তাদেরকে আমাদের যেটা বোঝানো দরকার, আমি যেটা সবসময় বলি যে আপনারা এমন একটা দলকে এখনও সমর্থন করছেন, আপনাদের বড় বড় নেতারা আপনাদেরকে বিপদে ফেলে চলে গেছে। শুধু চলে যায় না সেটা না, নিউ ইয়র্ক, লন্ডন, কলকাতায় তারা বিলাসবহুল জীবনযাপন করছে বড় নেতারা, তাদের হাতে প্রচুর টাকা। এবং অনলাইনে বসে বসে ওই যে সকল কিছু কিছু সাংবাদিক ছিল যারা সাংবাদিকতার সমস্ত নীতি নৈতিকতা বাদ দিয়ে তারাও আওয়ামী লীগ হয়ে গেছিল, এরাও যে পালিয়ে গেছে, ওই দুই পলাতক মিলে টকশো করে অনলাইনে, ঠিক আছে? তো সেখানে বসে বসে তারা আবারও ভুয়া ন্যারেটিভ ছাড়তে থাকে, কিন্তু যে দেশে আছে সে কিন্তু বিপদে আছে। এই যে তুরাগের ঘটনাটা ধরেন, তুরাগের ঘটনা তারা কীভাবে বিকৃত করলো, কীভাবে তারা এটাকে বললো যে পুলিশ তাদেরকে মেরে ফেলেছে। এই ধরনের মিথ্যাচার করে আপনি কি প্রোপাগান্ডা করে কি আপনি আবার দেশে আসতে পারবেন? এবং তারা এটা তারা অজস্রবার সরকারি এবং বেসরকারি পর্যায়ে ফ্যাক্ট চেকিং করে দেখানো হয়েছে যে এটা আসলে এখানে মারা গেছে, কিন্তু এখানে মেরে ফেলা হয়নি। তাহলে যারা মারা গেছে তার সংখ্যাও 7 না, হ্যাঁ সংখ্যা 7, দুইজন নাকি 3জন যেন, এখন 3জন। এখন কি ঘটেছে, এরা কিন্তু সাধারণ ছেলে পেলে, আওয়ামী লীগ সমর্থন করে, এদেরকে হয়তো টাকা পয়সার লোভ দেখিয়ে কর্মসূচিতে আসতে বলেছে। এরা যখন যাচ্ছে, পুলিশ ইনফরমেশন পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ, পুলিশ তো তাদেরকে ধরতে চাইবে। এরা ট্রলারটা ভিড়তেছে আপনার তুরাগের পারে, পুলিশ ওখানে আগে থেকে উপস্থিত, পুলিশের উপস্থিতি টের পেয়ে এরা আবার নদীর দিকে যাওয়া শুরু করেছে ট্রলার নিয়ে। একজন ভয়ে, ওই যে আগুন লাগলে যেমন মানুষ ভবন থেকে লাফ দিয়ে নিচে নামতে চায়, একইভাবে ট্রলার থেকে লাফ দিয়েছে, সাঁতার জানে না, মারা গেছে। দুঃখজনক, এটা আমরা হয়তো এরকম না হলেই ভালো হতো, কিন্তু এটা তো পুলিশের দায় না, এটা তো তাদেরই দায়। এবং দায় হলো আওয়ামী লীগের নেতাদেরকে, যারা নিজেরা দূর থেকে আপনার নির্দেশনা দিচ্ছে, এবং এই যে দেশের ভেতরে যারা আছে অবুঝ ছেলে পেলে তাদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, হয়তো অল্প কিছু পয়সার বিনিময়ে তারা এই কাজটা করছে, ঠিক আছে? এইগুলো থেকে আমি তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যারা এই দেশের মধ্যে আছে, যে আপনি বাংলাদেশের মানুষের একটা ঔদার্য আছে, সেটা হচ্ছে আপনি যদি বলেন আমার ভুল হয়েছে, এইটা আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত, মানুষ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি দেখেন না যে পুলিশের যিনি বড় কর্মকর্তা মামুন সাহেব, বোধহয় তিনি রাজসাক্ষী হয়েছেন, তার সাজা কমে যাচ্ছে না? তিনি তো রাজসাক্ষী হয়েছেন। তাহলে এইটুকু যদি জায়গায় যদি আওয়ামী লীগ না যায়, বা আওয়ামী লীগের যারা দেশের ভেতরে এখন আছে, যে আমি একটা লোক, এটা কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা দেশের ভেতরে অতি উৎসাহী হয়ে কেউ তাদের ফেরার আলাপ বা রিকনসিলিয়েশন আলাপ করে, অন দ্য আদার হ্যান্ড তাদের আপনি একটা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতা পাবেন না যিনি পাবলিকলি বলেছে যে আমরা ভুল করেছি। এটা হইতে পারে যে একটা লোক বলছে না? আজকে আপনার হাউসে যদি একটা কোনো খারাপ কিছু ঘটে, তাহলে একজন পাওয়া যাবে না যে বলবে অন্যায় হয়েছে? এটা হইতে পারে। তাহলে এই রকম দলকে আপনি কিভাবে ডিল করবেন, এটা একটা খুব বড় ব্যাপার। ছোট্ট একটা কোশ্চেন, শুধু আপনি যদি এক লাইনে একটু উত্তর দেন, যে আজকাল যে অশ্লীল এবং কি আক্রমণাত্মক ভাষা তারা ব্যবহার করছে, এর জন্য আবার জুলাইপন্থীদেরকে দায়ী করছে যে এরাই আজে বাজে শব্দ আমদানি করেছে 5ই আগস্টের পরে, সেটারই উত্তর দিতে গিয়ে তারা এত বাজে কথা বলছে। আচ্ছা, দেখেন, তারা তো যখন আমাদের শহীদ হাদি একটা স্পেসিফিক কনটেক্সটে একটা শব্দ ব্যবহার করেছিল, সেটা নিয়ে কি মহান আপত্তি। আমার টেম্পারমেন্টের সাথে হয়তো ওই শব্দ ব্যবহার করাটা যায় না, কিন্তু সে ওটা বলেছে, তাকে হত্যার শিকার হতে হয়েছে, সে আজকে আমাদের মধ্যে নাই, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু সে বলেছে, আপনি এটাকে নিয়ে সারাদিন নিন্দা জানালেন, এরপর আপনি কি শব্দ ব্যবহার করছেন, আপনি এত মহাসুশীল। তাহলে এইটা তো তাদের সিলেক্টিভনেস এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ড, আমার ধারণা তারা আয়নায় নিজেদের চেহারা দেখেন না।